নারীদের সম্মান আল্লাহ সবার উপরে দিয়েছেন, নবীর মাধ্যমে দিয়েছেন। দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই, কোন নেতা দিতে পারে নাই, নেত্রী দিতে পারে নাই। আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে, ইসলাম দিয়েছে। ইসলামের দেওয়া সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন গড়া দিতে চাইছে, এদের দ্বারা নারীর সম্মান হয় নাই, হয়েছে নারীরা অপমান। প্রত্যেকটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানোওয়ালা দেখায় দেয়, ক্যাটালগ দিয়ে দেয়। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইলটা কিভাবে সুস্থভাবে চলবে এটার ক্যাটালগ দিয়ে দিছে ইনটেক প্যাকেটের মধ্যে। কিভাবে চার্জ দিবা, কিভাবে সিম ঢুকাইবা, সব ওখানে দেওয়া আছে। মন গড়া কিছু করতে গেলে মোবাইল চলবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে ক্যাটালগ দিয়ে দিছেন কোরআনুল কারীম। বুঝাবার জন্য রসুল দিছেন রহমাতুল্লিল। হায় হায়, তো আল্লাহর শুকর আদায় করতে গিয়ে আমি অনেক দূরে চলে আসলাম, যে আজকে সুন্দরভাবে বয়ান শুনতেছি, বয়ান করতেছি, ঝামেলা নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এভাবেই দ্বীনের কথা উম্মতকে বলার মতো, শোনার মতো ঝামেলা মুক্ত ব্যবস্থা করে দেন। এক নেতার নাম দিলে আর এক নেতা বেজার, কি মাহফিল বন্ধ। ওলামায়ে কেরামের নাম হবে সবার উপরে, আর কারো নাম দরকার নাই। কি কারণ এই যুগের নবী আর আসবেন না। নবীর অবর্তমানে নবুয়তের দায়িত্ব নবী দিয়ে গেছেন উলামায়ে আহলে হকের হাতে। এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীওয়ালা কাজগুলো করবেন, এরাই হলো উম্মতের রাহবার। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক হয়ে দ্বীনের পথে কাজ করার তৌফিক দান করেন। এমন কোন কথা বলবেন না, কাজ করবেন না যে উলামাদের মাঝে ডিভাইড তৈরি হয়, বিপরীত অবস্থা দেখা যায়, এমনটা যেন না হয়। উলামায়ে কেরাম যখন এক থাকবেন, পুরা দুনিয়া এক হয়ে যাবে। একটা ফ্যামিলির মা বাবা সন্তান যখন এক থাকে, ওখানে কেউ বাঁকা চোখে তাকাইতে পারে না। উলামায়ে কেরাম যখন থাকবেন এক, গোটা জাতি এক হয়ে যাবে। তখন ভারত কেন, রাশিয়া কেন, আমেরিকা কেন, কেউ বাঁকা চোখে নজর দিতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের সূরা আহজাবের আমি দুইটা আয়াত পড়েছি রাসূলের হাদিস থেকে, একটা ছোট্ট হাদিস পড়েছি। বেহেশতের বাগানে বসছেন বড় দামি, এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। ধৈর্যের সাথে যদি একটু সময় দেন তো আমি আলোচনা করব, উঠা বসা করলে মোনাজাত দিয়ে চলে যাব। কারণ এটা কোনো নাটকের প্যান্ডেল না যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, মন চাইলে চা খাবেন, মন চাইলে পান খাবেন। এটা এমন কোনো নাটকের মঞ্চ না, এটা এমন বরকতের মজলিস বলা যায় না। এখান থেকে কেউ হেদায়াত পেয়ে বাড়ি যাবে, ওলির খাতায় আল্লাহ নাম উঠায় দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, জবান দ্বারা যা বলবা সঠিক সত্য শালীন ভাষায় বলিও। কি লাভ হবে? এক নাম্বার লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, টুটা ফাটা যে আমল করছো ভুলে ভরা, আমি আল্লাহ আমলগুলোকে পরিশুদ্ধতার সাথে কবুল করে ফেলবো।
সুবহানাল্লাহ না। 2 নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের তাআত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, সফল বিনা হিসাবে জান্নাতি। হাদিস পড়েছি, রাসূল বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রহমতের নবী বলেন, 2টা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি তোমরা উম্মতেরা নাও, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? 1, 2 ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো, 2 লজ্জাস্থানের হেফাজত করো। আয়াতের মধ্যে 2টা আদেশ দিয়েছেন আল্লাহ মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। কেন? বেঈমান জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। ওই মুমিনকে 2টা আদেশ দিয়েছেন, মানলে 2টা নগদ পুরস্কার। 1 নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো। 2য় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। 2টা আদেশ যদি মানো, 2টা নগদ পুরস্কার। 1 নাম্বার, তোমার সব আমল কবুল। 2য় পুরস্কার, জীবনের সব গুনাহ মাফ। মানবা কি করে? আল্লাহ আয়াতের শেষে বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের ইতাআত করো, তাহলেই তোমার সফলতা আসবে। আল্লাহকে মানো, রাসূলকে মানিয়া এরপরে জীবনটাকে চালাও, জীবন তোমার সফল হয়ে যাবে। আল্লাহকে মানতে হলে, নবীকে মানতে হলে না দেখে মানা যায় না। এজন্য নবী এক হাদিসে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমাকে যেমন তোমরা নামাজ আদায় করতে দেখো। নবীকে যেমন নামাজ আদায় করতে দেখো তেমন তোমরা আদায় করো। কিতাবে দেখো, নবী বলেন না, বলছে আমাকে দেখো, কিতাবে না। কারণ কিতাবে অনেক কিছু আছে বুঝবা না, বুঝার মেধা নাই। আমি নবী যেভাবে বুঝাই ওইভাবে বুঝো। কিতাব যদি একা একা বুঝতে যাও সম্ভব হবে না। আমি যেভাবে বুঝাবো ওইভাবে বুঝবা। আমি শুধু মুখে বুঝাবো না, প্র্যাকটিক্যাল আবার আমল করে বাস্তবায়নে দেখায় দিব। চুল কাটা সুন্নত কিতাবে আছে, আমি নবী এটা আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখায় দেই। কিতাব দেখলে হবে না, কিতাবের কথা শুনো, আমি মুহাম্মদ রে দেখো। কিতাবের মধ্যে আছে আঙ্গুলের নখগুলো সুন্নত তরিকায় কাটো। কিতাবের কথা কানে দিয়া দিলের মধ্যে গাথো, শুনো, কিন্তু আমি নবীকে দেখো আমি কেমনে কাটি। আমি প্র্যাকটিক্যাল দেখায় দিতেছি, আমাকে দেইখা দেইখা নামাজ পড়ো। রুকু কেমনে দেই, সেজদা কেমনে দেই, হাত কেমনে বাঁধি ওইভাবে বাঁধো। নজর কোথায় রাখি, পায়ের আঙ্গুল কেমনে থাকে, হাতের আঙ্গুল কেমনে থাকবে। ওরে আল্লাহর বান্দা, আঙ্গুলগুলো কানের কোন পর্যন্ত উঠানো যাবে, আমি নবী প্র্যাকটিক্যাল দেখাইতেছি, ওইভাবে দেখো। এই উম্মতেরা বলবে নবীরে দেখা যায় না, আমরা কেমনে নবীর অনুসরণ করি দেখব। নবী কয় আমারে যারা দেখছে তাদের দেখো। নবীরে দেখছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের দেখছেন তাবেঈন, তবে তাবেঈনদেরকে দেখছেন তাবে তাবিন, তাদের দেখছেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তাদের দেখছেন উলামায়ে মুতাখিরিন। এইভাবে উলামায়ে কেরাম দেখছেন, দেখতে দেখতে এই পর্যন্ত আসছে। ও উম্মত, তোমরা যারা আলেম না, কোরআন হাদিসের আরবি বুঝো না, ব্যাখ্যা বুঝো না, তোমরা বয়ান শুনো আর টুপি মাথায় দেওয়া সুন্নত, দাড়ি রাখা নবীর আদর্শ, জামা পরা নবীর সুন্নত, পানি 3 শ্বাসে পান করা নবীর সুন্নত, কেমনে গেলাসটা ধরবা, কেমনে পানি পান করবা। হুজুরদের বয়ান শুধু কানে শুনবা, দিলে ঢুকাইবা, আর আমলের বেলায় আলেমদের দেইখা দেইখা আমল করবা। ইলমেরা জাজু করদান বেহিসাব
খলকেরা দাদন জওয়াবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। কিতাব দেখে সম্ভব। হুজুরেরা যেমন আলেমরা কিতাব বুঝাবে, কোরআন বুঝাবে, ওইভাবে বুঝো। মন গড়া বুঝলে ভেজালে পড়বা। ওয়ালা দল্লিন মানে গোমরাহিত থেকে আল্লাহ পানা চাই। দল্লিন দল্লান মানে গোমরা পথভ্রষ্ট। এই তরজমা, এই শব্দ আর এক কোরআনে আরো জায়গায় আছে না নাই? হ্যাঁ, নেও যদি তুমি গোমরা কও ঈমান যাবে গা। কয় কেমনে? কয় অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর কি? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দল্লান ফাহাদা। আল্লাহ কয় নবী আমি আপনাকে পাইছি দল্লানের ভেতরে, হেদায়াত দিলাম। দল্লিন দল্লান মানে গোমরা পথভ্রষ্ট। এখন আপনি যদি তরজমা করেন ওয়াজাদাকা দল্লান ফাহাদা, নবী আপনাকে দল্লান দল্লিনের মধ্যে পাইছি মানে গোমরা। কি অলাদ দল্লিনের অর্থ গোমরা, ওই শব্দ এখানে আসছে। এখন নবীর বেলায় কি বলবা? নবীও গোমরা, ঈমান থাকবে? এজন্য নিজে নিজে খবরদার পণ্ডিতি করবা না। যারা পণ্ডিতি করছে তারা ধ্বংস হয়ে গেছে, নবী মানে নাই, ধ্বংস হয়ে গেছে। আর এক দল নবী মানছে, কিতাবের দ্বারে নাই, তারাও ধ্বংস হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে একদল অতি আবেগে বলে আমরা পীর ভক্ত, পীর যা কয় তা মানি, কোরআন কি কয় বুঝি না, মানিও না, তারাও ধ্বংস, গোমরা। আর এক দল বলে আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো, কোনো হুজুর মানি না, আলেম মানি না, ব্যক্তি মানি না, তারাও গোমরা। আর যারা বলবে কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিসের কষ্টি পাথরে সঠিক আলেম যারা, তাদেরও মানি, তারা সঠিক। এলমেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ও যুবক, রহমতের নবী বলেছেন যুবক নবীর উপকার করেছে। ও যুবক বাবা, আজকে যদি তোমার দ্বারা নবীর উপকার নাও হয়, আমি পায়ে হাত রেখে অনুরোধ করব নবীর দিনের ক্ষতি যেন না হয়। উয়াতে নে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খদসতম্বে হাদমকুন। পারলে উপকার করো, না পারলে চুপ করে বসে থাকো। ক্ষতি করা যাবে? খবরদার তোমার দ্বারা যেন ক্ষতি না হয়। তুমি দাড়ি রাখতে পারো না, এজন্য তোমাকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নাই। ভালো করে মনে রাখিস, লেখা রাখিস। দাড়ি রাখো নাই, গালি দেওয়ার কিন্তু অনুমতি নাই। কারণ দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি অপছন্দ করা আলাদা জিনিস। একজনে দাড়ি রাখে না, হুজুর দোয়া চাই, রাখতে মনে চায়, চেষ্টা করব, একে গালি দেওয়া যাবে না। আর একজনে কয় দাড়ি পছন্দ করি না, তাকে ছাড় দেওয়ারও সুযোগ নেই। খুব কঠিন জিনিস, খুব কঠিন। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি মন মানসিকতাটা কেমন, সে কি রাখতে চায় না বিরোধিতা করে। যে বিরোধিতা করে সে রসুলের প্রকাশ্য দুশমন। আর যে রাখার মন মানসিকতা আছে, ইনশাআল্লাহ আশা করা যায় তওবা করে জান্নাতি হয়ে কবরে যেতে পারবে। টুপি মাথায় দেন নাই, গালি দেওয়ার অনুমতি নেই। হ্যাঁ, যদি বিরোধিতা করেন তাহলে আর ছাড় নেই। ও যুবক, তোমার দ্বারা যেন দ্বীনের ক্ষতি না হয়, পারলে উপকার করিও, নামাজের দাওয়াত দিও। নিজে নামাজ পড়তে না পারলেও
অন্যকে বলিও ভাই আমি তো নামাজ পড়ি না, তুমি যাও তুমি নামাজি, গল্প পরে হবে, আগে নামাজ পড়ে নাও। তোমার কারণে তোমার গল্পের পাল্লায় পড়িয়া ভিন্ন যুবকের নামাজ যেন নষ্ট না হয়। তুমি পারলে উপকার করিও, না পারলে একা একা বৈশা বিড়ি টানিও, তারপর আর একজন ভাইয়ের নামাজের ক্ষতি করবা না। নিজে পারলে দাড়িটা লম্বা করিও। লক্ষ লক্ষ নবী সাহাবায়ে কেরাম কেউ দাড়ি ছাড়া ছিলেন না, সমস্ত নবীরা দাড়িওয়ালা, এমনকি ফেরাউনেরও দাড়ি ছিল বড়। আমরা কি ফেরাউনের দাড়ি রাখিনি? সমস্ত নবীরা দাড়িওয়ালা, সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা, কেউ দাড়িবিহীন ছিলেন না। তুমি দাড়িটা লম্বা করো, নবী বলেন মুসকে খাটো করো, দাড়ি লম্বা করো। আর আমরা মোসেরে দেখছেন পুরা নবীর সাথে একটা যুদ্ধ লাগাই দিছে। কি বাজ মোসের ভিতরে, ওদিকে দাড়ির উপরে এখন স্টাইল কেউ কেউ রাখে থোতার গোড়ায় স্টাইল। কেউ এরকম কেন? খেলোয়াড়রা তো রাখছে, এই জন্য আমি তার অনুসরণ করি, মুহাম্মদেরটা নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। দাড়ি রাখতে পারো না রে যুবক বাবা, তোমার সাথে দুশ্মনী নাই, দেখলে সালাম দিব, কোলে নিব, বুকে লাগাবো, গালি দিব না। কিন্তু অনুরোধ করে বলি, অন্যের দাড়ি রাখার ক্ষেত্রে তুমি বাধা হইও না। তুমি তাকে উৎসাহ দাও, আমি পারি না তুমি রাখো, কিন্তু তোমার কারণে ভিন্ন কেউ যেন দাড়ি থেকে বঞ্চিত হয় না যায়। কারণ দাড়ি বিহীন লোকটার 24 ঘন্টা অল টাইম সেকেন্ডে 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 কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ লেখাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার জবানটারে কন্ট্রোল করো, দুই নাম্বারে লজ্জাস্থান হেফাজত করো। আর জবানকে আর লজ্জাস্থান হেফাজত করার জন্য বর্তমানে যে বাধা, তার নামেই মোবাইল। জবান কন্ট্রোল হয়নি মোবাইলে, বলেন কি সারা রাত জিকির চলে মোবাইলে, সারা রাত। আল্লাহ হেদায়েত দান করুন। কত বাজে কথা বলেছো এই যুবকের, আল্লাহরে ভয় করিস। দুনিয়াতে কয়দিন হায়াত পাবি এটা আল্লাহ লেখছে না? ও বাবারা বলো না, যুবকরা একটু বলো, নির্ধারণ আছে না নাই? আছে। ঠিক ঠিক কয়দিন তুমি কত কিলো খানা খাইবা তাও কিন্তু বাজেট আছে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে তোমার জীবনে কয়টা কথা বলবা তাও বাজেট আছে। এই যুবকের একটু খেয়াল কর, ফাও দইরা কই, একটু খেয়াল কর। হায়াতের বাজেট এখনো বাকি, কিন্তু মোবাইলে এত বেশি কথা কইছো, বাজেট শেষ। মরার আগে জবান বন্ধ, মনে রাখো, লিখে রাখো। মরার আগে অনেক মানুষ কথা বলতে পারে না, দেখো নাই? কারণ কি? হায়াতের বাজেট বাকি, কথার বাজেট নাই। এই জন্য হিসাব করে কথা কইও। হযরত ওমর ফারুক মুখের ভিতর একটা পাথরের টুকরা দিয়ে রাখছেন, প্রয়োজন অনুযায়ী কথা বলবেন, অনর্থক কথা যেন বের না হয়, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এমনি ওমরের নাম বাগের বাচ্চা, পৃথিবীর টপ লেভেলের টেররিস্ট হযরত ওমর, বিশ্ব সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীকে যে হত্যা করতে যায় সে বিশ্ব সন্ত্রাসী। কিন্তু আজ ওমর হয়ে গেল এত বড় দামি ব্যক্তি যে শুধু মানুষ ভয় করে না, ইবলিস শয়তান ওমরকে ভয় করে। আমগো দেশের এক বাঙালিকা হুজুর, আমারও শয়তান ভয় করে। কেন কয়? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি সিফায় গিয়া, এটা শয়তানও জানে না। আল্লাহ হেদায়েত দান করুন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা কথা টানছিলাম, মনে আসেনি? সুযোগ থাকলে বলবো, যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন ইনশাআল্লাহ।
নামাজ তো পড়েন নাই, ফজরটাও পড়বেন কিনে নিয়ে তো টেনশন নাই। এই টেনশন আমাদের, নামাজ পড়তেই হবে। একা একা যায় যদি নামাজটা না পড়ে ঘুমাই, বউও কিছু কইব না ভয়ে, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় যে এই সম্মান তো আমি টাকা দিয়ে অর্জন করতে পারি নাই, এই সম্মান তো আমার সার্টিফিকেট দেওয়া হয় নাই, সম্মান আল্লাহ দিছেন। যদি আল্লাহকে বেজার করি, আল্লাহ সম্মান ধুলায় মিশাই দেন, পারেনি আল্লাহ। কি কথা বলতেছিলাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শয়তান ভয় করে, শয়তান ভয় করে ওমর। এবার বুঝেন তো কেমন বেড়া শয়তান ভয় করে। যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছে, কোরআনের ঘটনা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে আদমকে সেজদা দেব না, আর সেই শয়তান ওমরের দেখলে দৌড়, উল্টা দৌড়। কি কয় আইয়ে, কি আইয়ে, ওই বলার সময় নাই, খালি আইয়ে। সেই ওমর ঈদের দিন, রোজার ঈদের দিন দরজা আটকায় কাঁদতেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর কাঁদেন কেন? জাহান্নামের ভয়। আরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর ভেতরে আপনি দ্বিতীয়, আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। খলিফাতুল মুসলিমিন ওমর কয়, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ভয় অন্তরে ভয়, কোন আমলের কারণে না জানি আল্লাহ বেজার হয়ে আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দিতে পারেন। পারেন না? পারেন না? এই ভয়টা যদি ওমরের অন্তরে থাকে, আপনার আমার অন্তরে কিভাবে থাকা উচিত? দেখছেন, ওমর খেলাফতের দায়িত্বে আছে, পুরা অর্ধজাহানের খলিফা ওমর। রাতের বেলা ঘুমায় না, এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত। এক ঘরের সিপাই গিয়া দেয় ভিতরে বাতি জ্বলে, পাশে গোপনত্ব বজায় রেখা শুনতেছে। মা তার কন্যাকে বলে, এই কালকে বাজারে যাবি দুধ বিক্রি করতে, পানি বেশি দিস, দুধের মধ্যে কি পানি দিয়ে নিবি। মেয়ে কয়, মেয়ে আম্মা জান খবরদার, ওমর যদি এটা শুনে তো কল্লা ফালায় দিবে। এইবার মা কয়, ওমর কি দেখবেনি? ওমর কই, ওমর কই? মেয়ে কি কয় জানেননি? আম্মা জান, যদিও ওমর দেখবেন না, তবে ওমরের আল্লাহ দেখবেন। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। এর নবীর আশিক ও পর্দার আম্মা জান, ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, বয়ান করে আমি তোমাদের আমার মতো হুজুর বানাবার জন্য আসি নাই। আমি একবারও বলি না তোমরা আমার মতো হুজুর হও, দাড়ি রেখে পাগড়ি লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি তোমাদের আশ্বস্ত করি, সাহস দেই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, করো, ওই রাস্তায় থাকো। তুমি একজন ডাক্তার হও, আমার দেশের গৌরব। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, আমার মুসলমান ও দেশের গৌরব। তুমি একজন ভালো দার্শনিক হও, আমার দেশের গৌরব। মুসলমানের একটা গৌরব, মুসলমানের ডাক্তার, মুসলমান ইঞ্জিনিয়ার, মুসলমান একজন দার্শনিক। তবে তোমার কাছে আমার দাবি, সম্মানের জীবন চাইও। ওই সম্মান চাইও না যে মেয়াদ শেষে আবার জেলখানায় ঢুকায় দিও। এমন সম্মানের জীবন চাইও, আল্লাহকে রাজি কইরা চলবা। কোন দল ক্ষমতায় আসবে আর যাবে টেনশন লাগবে না, তোমার সম্মানের চেয়ার থাকবে আজীবন। সম্মানের জীবন চাইও, আর সম্মানের জীবন যদি চাইতে হয় ভালো করে লিখে রাখি, ওরে যুবক, ডাক্তার
হইয়াও জীবনভর সম্মানের চেয়ারে থাকবি, মরিয়া গেলে মানুষ বুকের সাথে লাগাইয়া শ্রদ্ধার সাথে স্মরণ করবে, দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলো সম্মান যাবে না, ডাক্তার হলো সম্মান যাবে না, ডক্টর হলো সম্মান যাবে না। দুইটা পুঁজি ঠিক রাইখা ডাক্তারি ভরো, দুই পুঁজি ঠিক রাইখা তুমি ইঞ্জিনিয়ার হও। প্রথম পুঁজি শরীরের সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দুইটা নাই, তোর সম্মান নেই। চরিত্র ভালো কিন্তু অসুস্থ, চাকরি কোনোদিন হবে, টিকবে? সুস্থ তুমি সবল, ডাক্তার বলে কোনো রোগ নাই, চরিত্র খারাপ, টিকবে চাকরি? এই দুই জিনিস লাগবে। আর এই দুই জিনিস ধ্বংস করে একমাত্র মোবাইল। মোবাইলে তোমার অসুস্থ বানাইছে, খবর নাই। ওই যে একটু আগে বলছিলাম, কথা বলার মেয়াদ আল্লাহ দিয়েছেন। মোবাইলে যদি অজস্র কথা বলিয়া মেয়াদ শেষ হওয়ার আগে অনবরত কথা বলিয়া কথার বাজেট শেষ করো, মরার আগে বোবা হইয়া বিছানায় কান্না করবি, জবানে কথা নাই, কারণ বাজেট শেষ। এজন্য গুইনা গুইনা কথা কইস। আজকে গিয়া বলবি এই ভালোবাসার পাত্রী, আজকে থেকে কথা গুইনা গুইনা কইতে হইব, নাহলে তুমিও বোবা আমিও বোবা। গুইনা গুইনা কথা বলবা, সাবধান, অনর্থক কথা বলা যাবে না। আর যদি বৈধতার লাইনে কথা বলতা, আল্লাহ পাক হয়তো বাজেট বাড়াইতেও পারেন। যদি মায়ের সাথে কথা বলতা, মা একটু কথা বল, শোনার টাইম নাই, আমার টাইম হয়ে গেছে মিস কলে, এখন আর তোমার সাথে কথা বলার টাইম নেই। অথচ মায়ের সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। বাবার সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। শিক্ষকের সাথে ভালো আচরণ করবা, আল্লাহ খুশি হবেন। আলেমদের সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। জিকির করবা, আল্লাহ খুশি হবেন। দরুদ শরীফ পড়বা, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। বাজেট কম থাকলে পারে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় বাড়ায় দিবেন। আল্লাহ পারেননি? কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তাহলে সম্মানের ডাক্তার হতে চাও তো যুবকরা? ইনশাআল্লাহ। কি ভাই, আমার কথা কি অযৌক্তিক? সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও। জীবনটা মইরা গেলেও যেন সম্মানের সাথে নাম লেখা থাকে। কেউ যেন ফিডাইয়া তোমার মূর্তিটারে মাটির সাথে মিলাইয়া না দেয়, কেউ প্রস্রাব করে না দেয়। কথা বুঝো? সেই সম্মানের জিন্দিগি চাইলে কয় পুঁজি লাগবে? গেছে গেছে কয় পুঁজি? এটি আমি যুবকেরে কইতেছি, যুবকরা ওদিকে মোবাইলের ধান্দায় পড়ে রয়েছে। কয় পুঁজি? এক নম্বরে কি? সুস্থতা। এই মোবাইলে কি বানাইছে? তোমার বিশ্বাস হয় না আমি হুজুর কই দেখে না? আচ্ছা, আজকে একটু গুগলে ঢুকো, তোমার এই টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি করে গুগলে লেখা সার্চ দাও, সব পেয়ে যাবে। এই টাচ মোবাইলে চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়, মাথা ব্যথা বেড়ে যায়। বাড়ে নাই মাথা ব্যথা? ব্যথা বাড়ে নাই? বুকে ব্যথা বাড়ে নাই? এবার মরণটা বাকি। তো অসুস্থ হয়ে গেছে, কানের পার্স নষ্ট। আম্মাজান কয় খানা খাবি না, কয় গোসল কইরা লাইছে আগেই। কানের পার্স নষ্ট হয়ে গেছে, হাসিস না। কথাগুলো যে কতটা কলিজার থেকে বলতেছি, কিভাবে বললে তুমি মানবা, এটা যদি বুঝতে পারতাম যে পাও ধরলে মানবা, একটা লাভ দিয়ে আইসা পাও জড়ায় ধরতাম। এক হুজুর এলাকায় আসছে, সবাই দোয়ার জন্য যায়, সালাম দেয়, হুজুর দোয়া চাই। এক হিন্দু ছেলে আইছে দোয়ার জন্য, হুজুরে হিন্দু ছেলের হাত ধরছে, ধৈরেই সালাম দিছে, হুজুর দোয়া চাই। সালাম টালাম দেয় নাই, দোয়া চাই। কয় আমি হিন্দু। হুজুরে হাত আর ছাড়ে না, চেহারার দিয়ে তাকায় রইছে এক ধ্যানে। কিছুক্ষণ পর হুজুরের চোখ বেয়ে পানি পড়ে। যুবক কয় কি বেয়াদবি করলাম, আর আদব তো বুঝি না, বিধর্মী। হুজুর বেয়াদবি হয়ে গেছে? কয় না, কোনো বেয়াদবি হয় না। তো কাঁদেন কেন? কয় কুদরত দেখে কাঁদি। কি কুদরত? কয় এত সুন্দর চেহারা আল্লাহ কিভাবে জাহান্নামে জ্বালাবেন। যুবকের কলিজার মধ্যে হেদায়েতের নূর ঢুকে গেছে। যুবক যাও, বাড়ি চলে গেছে। হুজুর কি কইলো, কি কইলো, কি কইলো, এটা পুরা শরীর গরম হয়ে গেছে। ভাবতে
ভাবতে ভাবতে একা একা কয় জাহান্নাম তো বহু পর, কিয়ামতের বিচার টিচারের পর। আরে মরার সময় যে আমার ধর্মে আগুন লাগাই দিবে মুখে, এইটাই তো বড় জাহান্নাম। না, এই আগুনে জ্বলব না। ঠিকই হুজুরে বলছে, একদম হুজুরের পা জড়ায় কাঁদে আর হুজুর এক্ষুন তওবা পড়ান, কালেমা পড়ান, আর জাহান্নামের আগুনে জ্বলতে চাই না।